নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বৃহস্পতির সঞ্চার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে ঘটছে, অর্থাৎ 2025 মে মাস থেকে আমরা বৃহস্পতিকে খুঁজে পাব। সে মিথুন রাশিতে অবস্থান করবে এবং এবার এই আগামী এক বছর তার যে ফল সে যে ডেলিভার করবে, যে ফল সে আমাদেরকে প্রদান করবে, সেটি সে মিথুন রাশি থেকে প্রদান করতে আরম্ভ করবে। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির 2025 এই যে বৃহস্পতির যে ট্রানজিট মে মাস থেকে যে ঘটবে, তারপর থেকে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা কেমন ফল পেতে পারেন বা পেতে চলেছেন। বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় ভাবের কারক গ্রহ, অর্থাৎ আপনার অর্থের ভাবের কারক গ্রহ। আবার বৃহস্পতি আপনার পঞ্চম ভাবের কারক গ্রহ, মানে হচ্ছে প্রতিষ্ঠা। আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনার পঞ্চম। তার কারণ প্রতিষ্ঠা, আমরা প্রতিষ্ঠার জন্যই তো এত লড়াই করি, প্রতিষ্ঠা পেতেই এত লড়াই করি। জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে আসে? ভালো প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। তার মানে আপনার প্রতিষ্ঠা আর অর্থ দুইয়েরই কারক গ্রহ বৃহস্পতি। সে যাচ্ছে কোথায়? সে এতদিন ছিল আপনার সপ্তমে, এবার আসছে আপনার অষ্টমে। তার মানে অষ্টম মানে আমরা ভাবি যে বাধক একটা জায়গা। আমরা জানি 6, 8, 12কে আমরা বাধক স্থান ধরি। তার মানে আগামী এক বছর বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম থেকে ফল প্রদান করবে, অর্থাৎ বাধার জায়গা থেকে ফল প্রদান করবে। কিন্তু আপনাদের জন্য যদি আপনারা দেখেন যে অষ্টমকে যদি আমরা ধরি, তাহলে দেখব অষ্টম হচ্ছে আমাদের নৈসর্গিক একটি শুভ জায়গা। কেন? তার কারণ হলো এটি আমাদের সম্পত্তির জায়গা, এটি আমাদের অ্যাসেটের জায়গা, এটি আমাদের প্রপার্টির জায়গা। বৃহস্পতি অর্থ আর যেহেতু প্রতিষ্ঠা, তার মানে সে এখন যখন আপনার যখন অষ্টমে গিয়ে পৌঁছেছে, তার মানে বুঝতে হবে বৃহস্পতি এখন আপনাকে পাকাপোক্ত একটা জায়গা ধরাবে, যদি আপনি টিকে থাকতে পারেন। শেষ অবধি যদি যারা টিকে থাকবে তারাই শেষ হাসিটা হাসবে, আর যারা টিকে থাকতে পারবে না, যারা সহ্য করতে পারবে না, তারা কিন্তু হারিয়ে যাবে এবং তারা বলবে বৃশ্চিক রাশির কোনোদিন ভালো হয় না, আর ভালো হবেও না। কিন্তু এই সময় আপনাদের ঠাকুরের বাণীকে মনে রাখতে হবে, যে সয় সে রয়। তার মানে আপনাকে এখন সইতে হবে, আপনাকে এখন ধৈর্য ধরতে হবে, আপনাকে এখন পজ দিতে হবে, আপনাকে এখন সুন্দর করে হাঁটতে হবে, আর আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে এখন সইতে হবে। তাড়াহুড়ো মোটে করা যাবে না। এখন আপনাদের প্রতিষ্ঠা অনেক পোক্ত হবে, অর্থ অনেক পোক্ত হবে। এতদিন চাকরির জায়গায়, যে জায়গায় আপনাদের সমস্যা চলছিল, এখনও চলবে, আগামী দিনে আরও কিছু সমস্যার মধ্যে পাবেন, কিন্তু তারপর সমস্ত একটা জায়গা সলিউশনের জায়গায় আসবে। দেখুন বৃহস্পতি সে তো নৈসর্গিক একটা শুভগ্রহ, সে যখন অষ্টমে যাচ্ছে, বৃহস্পতি মানে বৃহৎ কারক প্ল্যানেট, সব থেকে বড় জায়গা যেটা। তার মানে তার মধ্যে বৃহৎ জ্ঞান রয়েছে, তার মধ্যে বৃহৎ গরিমা রয়েছে, তার মধ্যে বৃহৎ অহংকার রয়েছে, তার মধ্যে বৃহৎ ট্যালেন্ট রয়েছে। সে যখন অষ্টমে যাচ্ছে, তার মানে বুঝতে হবে সে তো তার ট্যালেন্ট তো দেখাবে, কিন্তু একটু আস্তে আস্তে দেখাবে। তার কারণ ওই জায়গাটা তার খুব একটা সুবিধের জায়গা না। তাকে আগে বাধা নিতে হবে, তারপর বাধা নেওয়ার পর বাধাগুলোকে পরিষ্কার করে তারপর সে পজিটিভ ভাইবস আমাদের উপর ফেলবে, যদি আমরা বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা হই। কটা নক্ষত্র আপনার রাশিতে? 3টি নক্ষত্র। আপনার বিশাখা নক্ষত্র, আপনার অনুরাধা নক্ষত্র, আপনার জ্যেষ্ঠা নক্ষত্র। বিশাখা মানে বৃহস্পতির নক্ষত্র, অনুরাধা মানে শনির নক্ষত্র, আপনার জ্যেষ্ঠা নক্ষত্র যদি হয় তার মানে আপনি বুধের নক্ষত্রের আন্ডারে পড়ছেন। তাহলে আপনার যদি আমি ধরে নিলাম আপনার বিশাখা নক্ষত্র, তাহলে আপনার ক্ষেত্রে এই যে মঙ্গল রাহু বৃহস্পতি যে সে বাস করবে, তা আপনার জন্য কে? আপনার জন্য মিত্র, অতিমিত্র, জন্ম। তার মানে আপনার জন্য একটা দারুণ রাস্তা খোলা রইল। যদি আপনি বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রের জাতক হন, তো আপনার জন্য একটা দারুণ রাস্তা খোলা রইল। কিন্তু যেটা করতে হবে, কেন? আপনার জন্য মিত্রে থাকবে, তারপরে অতিমিত্রে আসবে, তারপরে আপনার জন্ম, মানে অর্থাৎ আপনার জন্ম নক্ষত্রকে কানেক্ট করবে। তার মানে ভাবুন সেটা কত একটা মিষ্টি জায়গা, সেটা কত সুইট একটা জায়গা। সেখান থেকে সে মিষ্টত্ব প্রদান করবে আপনাকে, আপনার মধ্যে ভাবনা আনবে, আপনার মধ্যে কাজ করার মানসিকতা তৈরি করবে, আপনার মধ্যে পড়াশোনার মানসিকতা তৈরি করবে। এখন আপনার অর্থ সঞ্চয়ের জায়গা প্রচণ্ড পরিমাণে আসতে চলেছে। তার মানে এই জায়গাগুলো এখন বিশাখা নক্ষত্রের জন্য আমরা দেখতে পাচ্ছি। যদি আপনার অনুরাধা হয়, শনির নক্ষত্র হয়, আপনি অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনি বলবেন সম্রাটদা তাহলে আমার কেমন যেতে পারে, আমার খারাপ না ভালো? তাহলে আমি যদি বলি মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র। তার মানে ধরুন শনি, বুধ, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে দেখুন কোথায় যাচ্ছে? বদ, মিত্র, অতিমিত্র। তার মানে আপনাদের জন্য, যদি আপনার শনির নক্ষত্র হয়, আপনার জন্য একটুখানি খারাপ বদ নক্ষত্রে যখন সে যাবে। তার মানে বদ, এবার আপনার 2 আর 5 কোন জায়গা প্রবলেম? যদি আপনার বাড়িতে বয়স্ক কোনো মানুষ থাকেন, তাহার
শারীরিক কোনো বিপত্তি বা বাড়িতে শোকের ছায়া নামতে পারে, এক, বা তাদের কোনো বড় কোনো রোগের একটা সম্ভাবনা আমরা দেখতে পারি, এটা দুই। আবার যেহেতু বৃহস্পতি আপনার পঞ্চম, তার মানে আপনার এডুকেশনের জায়গায় বদ যখন, সে কোনো খারাপ রেজাল্ট সে কিন্তু ক্রিয়েট করতে পারে। তার মানে মঙ্গল রাহু বৃহস্পতিকে, তার মানে আপনার জন্য শনি বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল, তার মানে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বদ, এইখানে খারাপ। তার মানে মঙ্গলের নক্ষত্র সে যতক্ষণ পাস করবে ততক্ষণ সে খারাপ। তার মানে আমাদের শুরুটা খারাপ। তাহলে আপনাদের জন্য কতক্ষণ দাঁড়াতে হবে? মে থেকে জুন জুলাই আগস্ট পর্যন্ত, তারপর রাস্তা পরিষ্কার, এবার আপনারা দৌড়ান। তাহলে মে থেকে জুন জুলাই পর্যন্ত আপনাদেরকে দাঁড়াতে হবে, তারপর থেকে আপনাদের রাস্তা পরিষ্কার, এবার আপনারা দৌড়তে পারেন যদি আপনি অনুরাধা নক্ষত্র হন। এবার আপনি আপনার ডেকোরেশন নিন, এবার আপনি আপনার কর্ম পরিবর্তন করুন বা কর্ম নিন, কর্ম নিয়ে আপনি ভাবনা চিন্তা শুরু করতে পারেন, আপনি সুইচ করতে পারেন, চাকরি চেঞ্জ করতে পারেন। এবার যদি আপনার বুধের নক্ষত্র হয় তাহলে আপনার কীরকম হতে পারে? তাহলে বুধ কেতু শুক্র রবি চন্দ্র মঙ্গল রাহু বৃহস্পতি, তার মানে দেখুন জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বদ মিত্র। তার মানে দেখুন এখানে আবার একটা দেখা যাচ্ছে যে শুধু আবারও বদ কানেক্ট করছে বৃহস্পতি। যদি আপনার বুধের নক্ষত্র হয় তাতেও বৃহস্পতি আপনার বদ একবার কানেক্ট করবে। তার মানে বুঝতে হবে আমরা জুলাই পর্যন্ত এগোবো, জুলাইয়ের পর থেকে আবার 6 মাস দাঁড়াবো, তারপর থেকে আবার 3 মাস আমরা কাজ করব। তার মানে এই 3, 3, 6 আপনার ভালো, বাকি মাঝখানের 6 প্রচণ্ড খারাপ। তার মানে প্রথম 3 ভালো, শেষের 3 ভালো, মাঝখানের 6 প্রচণ্ড খারাপ। তার মানে এই 6টা মাস আপনাদেরকে একটু সমস্যার মধ্যে পেতে হবে। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন সম্রাটটা পিন পয়েন্ট করে বলুন। না, ওটুকু তো বলা যাবে না, তাহলে আমার ছাত্রছাত্রীরা রেগে যাবে। ওটুকু আমি আমার ক্লাসে আমার ছাত্রদের বলবো, আমার ওই বাচ্চা যারা ছেলে মেয়েগুলো আমার কাছে পড়ে তাদেরকেই আমি শেখাতে বাধ্য। কিন্তু বাকিগুলো আপনাদেরকে মোটামুটি মোরাললেস একটা আভাস দিয়ে গেলাম। এবার আপনাদের নিজস্ব একজন বাড়ির ফ্যামিলি অ্যাস্ট্রোলজার রয়েছেন বা আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনি তার কাছে একবার বসে যান। নিশ্চয়ই আমার মনে হয় প্রত্যেকেই ক্যালকুলেশন জানেন, তাহলে সেই ক্যালকুলেশন ওয়াইজ আপনি আপনার জীবনকে একবার দেখে নিন। তাহলে ওই 6 মাস কোন সময়টা, আমি যে টাইমটা বললাম, আমি তো আপনাকে মাস বলে দিলাম, টাইমটা কি হবে, মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তাহলে আপনি চাইছেন আপনার প্রমোশন নিতে, তাহলে এখন কি আপনার জন্য প্রমোশন নেওয়া উচিত কিনা? আপনি চাইছেন একটা নতুন চাকরি নিতে, এখন আপনার জন্য সেটা করা উচিত কিনা? আর বেসিক্যালি বৃশ্চিক রাশির আমি আগামী একটা বছর যেটা দেখব তাদের ইনভেস্টমেন্টের সময়, বাচ্চাদের এডুকেশনের সময়, এবং এডুকেশনে আমি আরেকটা জিনিস দেখব যে যারা হায়ার এডুকেশনকে কানেক্ট করছে তাদের জন্য একটা বেটার টাইম, যারা ম্যানেজমেন্টকে কানেক্ট করছেন তাদের জন্য একটা বেটার টাইম, যারা পাইলট তাদের জন্য এই মুহূর্তে একটা ভালো সময়, যারা নার্স অর্থাৎ যারা সেবিকা তাদের জন্য একটা ভালো সময়। তার মানে এই যে জায়গাগুলো আমরা দেখতে পাই, আপনার 2 আর আপনার 5 আপনার অষ্টমে যাচ্ছে, তার মানে আপনার গৃহ নির্মাণ হবে, আপনার জমি কেনা হবে, আপনি এখন ফ্ল্যাট কিনতে পারেন, বা আপনি যদি কোনো প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত থাকতে পারেন সেখানে আপনার কিছু প্রজেক্ট আসবে, এবং সেই প্রজেক্টটা আপনি কখন হাত দেবেন আমি আপনাকে বলে দিলাম। আপনি যদি বৃহস্পতির নক্ষত্র হন তাহলে আপনার জন্য মোটামুটি ভালো পথ খোলা রয়েছে। অনুরাধা হলে একটু খারাপ, আর জ্যেষ্ঠা হলে একটু বেশি খারাপ। তার মানে জ্যেষ্ঠা একটু বেশি খারাপের মধ্যে পড়ছে, অনুরাধা অল্প খারাপের মধ্যে পড়ছে, আর বিশাখার জন্য তো ময়দান খোলা, যা খুশি করুন, যা খুশি করলেই আপনি এখন বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। তবে সাবধান, ওই আপনার দশাটি রেখে নেবেন, কারণ আমার কথা শুনে আপনি কিছু করতে গেলেন আর আপনার দশা হয়তো খারাপ, এবার হয়তো আপনার রাহুর দশা বা অন্য কোনো একটা খারাপ দশা কিছু চলছে, আপনার ষষ্ঠপতির দশা বা অষ্টমপতির দশা বা আপনার দ্বিতীয়পতির দশা বা আপনার সপ্তমপতির দশা কিছু একটা চলছে, বা 2, 6, 8, 12-র মধ্যে কোনো কানেকশান আপনার ঘটে গেছে। সেই রকম যদি একটা আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা প্রাণদশা বা সূক্ষ্ম দশা চলে তাহলে আপনার জন্য দাঁড়িয়ে যেতে হবে, এবং সেটা গুনবে আপনার অ্যাস্ট্রোলজার। কারণ আপনি তো পারবেন না, এবার আপনারা যারা পারেন তারা ডেফিনেটলি নিজেরা করে নিতে পারেন, কিন্তু বাকি জায়গা আমি বলবো একটু সাবধান। বিশাখার জন্য রাস্তা খোলা রয়েছে, অনুরাধার জন্য রাস্তা 90% খোলা, 10% ব্লকেজ, আর 50-50 হচ্ছে গিয়ে আমার জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে 50% আপনার জন্য ভালো, 50% আপনার জন্য খারাপ। 2 আর 5 যেহেতু আপনার 8-এ যাচ্ছে, রোগ থেকে সবার আগে সাবধান। বড় রোগের পেছনে আপনার এখন অর্থ খরচা হতে পারে, সে আপনি বিশাখা হন, সে আপনি অনুরাধা হন, আর জ্যেষ্ঠাই হন। 3 নক্ষত্রের ক্ষেত্রে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো। আর বৃহস্পতি আপনার পঞ্চম, আর 2 আপনার 6-এ যাচ্ছে, 8-এ যাচ্ছে, 8 থেকে সে আপনার 2-এ দৃষ্টি দিচ্ছে। তার মানে বুঝবেন যে আপনারা ওপর থেকে যেন পড়ে না যান, বাচ্চাদেরকে ধারে যেতে দেবেন না, পাহাড়ে বেড়াতে গেলে ধারে যাবেন না, বাড়ির উঁচু ছাদ বা কার্নিশ বা জানলা থেকে কোনো রকম বা পাঁচিল থেকে লাফ দেওয়া এগুলো করার এখন কোনো প্রয়োজনীয়তা নেই, এবং জলজ জায়গা থেকে সাবধান।
পিছলে যেতে পারেন, মাথার পিছনের দিকে আঘাত লাগতে পারে বা পিছনের দিকে কোনো ক্ষত হতে পারে, সেই রকম একটা সম্ভাবনা কিন্তু আপনার বৃশ্চিক রাশি থাকতে পারে। ব্রেন টিউমার বা কোনো রকম নার্ভের ব্লকেজ আপনার আসতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ব্যাস এইটুকু সাবধানতা। এছাড়া তো আর কোনো সাবধানতা আমি দেখতে পাচ্ছি না। আগামী দিন বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত ভালো হতে চলেছে, তার কারণ শনির একটা ভালো প্যারামিটার, রাহুর একটা ভালো প্যারামিটার, কেতুর একটা ভালো প্যারামিটার। চোখ রাখতে হবে এর জন্য, তার কারণ রাত্রিবেলা 9টায় সম্রাটদা এই সমস্ত গল্প নিয়ে বসবে এবং আপনাদেরকে বোঝাবে। তার কারণ আপনারা অনেক সময় কুসংস্কারে ভাবেন, তো আমরা তো কুসংস্কার রাখবো না। অঙ্ক অঙ্ক অঙ্ক, প্রতিটা কাজ অঙ্ক অঙ্ক, প্রত্যেক মেপে মেপে কাজ করব। যদি মেপে মেপে কাজ করি, কিসের ভয়? কোনো ভয় নেই। তাহলে আমি কখন করব, কি করব, কেন করব, কোথায় করব, কিভাবে করব, এই উত্তরটা মাথায় রাখবেন। আর কমেন্ট করতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমি দুঃখ পাবো। তবে হ্যাঁ, আপনারা, আমি একটা শেষ কথা আপনাদেরকে বলি, বৃশ্চিক রাশি, মকর রাশি আমি দেখেছি সাধারণত অনেকে গালমন্দ করেন না কমেন্ট সেকশানে। দেখুন, আপনারা তো খুব শিক্ষিত মানুষ, আর আমার ওখানে আরও অনেক শিক্ষিত মানুষ আছেন। এবার আপনার একটা বাজে ভাষা আরেকজনের খারাপ লাগতে পারে, এবং আপনি কেন আপনার নিজের ইমেজটা খারাপ করবেন? না, আমরা তো প্রত্যেকে শিক্ষিত মানুষ, আমরা তো রেসপন্সিবল পারসন। আপনার ভালো নাই লাগতে পারে আমার অনুষ্ঠান, আমি অনেক কিছু নাও জানতে পারি, নিশ্চয়ই আপনারা অনেক বেশি আমার থেকে জানতে পারেন। যদি ভালো না লাগে স্কিপ করে যান, কিন্তু দুটো গালমন্দ করবেন না। তার কারণ অনেক বাচ্চা ছেলে মেয়ে সেখানে থাকে, কি শিখবে তারা? আমরা যদি এই সমস্ত ভাষা ওখানে লিখে দিই তাহলে তো সেটা ভালো হয় না, বলুন। তার কারণ সংস্কৃতি জানেন তো কোথাও থেকে আসে, তো আগে তো কালচার, আগে তো সংস্কৃতিই যদি ভালো না হয়, কিসের উন্নতি আর কিসের আবেগ আর কিসেরই বা জীবন? তো আমার মনে হয় আগে সিস্টেমে চলা উচিত, ভালোটাকে নিতে হবে, ভালোটাকে জানতে হবে। আপনার যদি মনে হয় সম্রাটদার খারাপটা আসছে, তাহলে খারাপটাকে বাদ দিয়ে দিন। কারণ আমি সবসময় বলি, আমার যদি কিছু খারাপ হয়ে থাকে, আমার যদি কোনো বক্তব্য খারাপ লেগে থাকে, আপনি কমেন্ট করুন না, দাদা আপনি এই বক্তব্যটা ভালো বললেন না, এই বক্তব্যটা আপনাকে একটু পাল্টানো উচিত। আমি নিশ্চয়ই পাল্টাবো, তার কারণ আমি কাজ করি আপনাদের জন্য। এবার আমি হয়তো অনেকটা বলি কেন জানেন তো, আমি অনেকটা আবেগপ্রবণ, কারণ আমার মনে হয় আপনার ক্ষতি হবে কেন বলুন তো? আপনার তো ক্ষতি হওয়া উচিত না, আপনি তো কারো ক্ষতি করেননি, তাহলে আপনার কেন ক্ষতি হবে? আমার ওইটাই কথা, যে আপনার যে কষ্টার্জিত অর্থ বা আপনার যে প্রচেষ্টা, সেটা যেন সঠিক সময় সঠিক জায়গায় হয়, যেখান থেকে আপনি আনন্দটা কুড়িয়ে আনতে পারবেন, ধৈর্যটা ধরতে পারবেন। সরি, এত কিছু বললাম বলে কিছু মনে করবেন না, তার কারণ আমি আপনাদের থেকে হতে পারি অনেক ছোট, যারা হয়তো কমেন্ট করছেন বা আমার সমবয়সী। তো কাজেই আগে ভদ্রতা, আগে শালীনতা, তারপরে আগে মার্জিত একটা স্বভাব, রুচিশীল স্বভাব। দেখুন, ভদ্র হতে, ভালো হতে তো পয়সা লাগে না, সেটা তো রুচি, সেটা ব্যক্তিত্ব। আর আপনি আপনার ব্যক্তিত্বকে কেন নষ্ট করবেন? তার কারণ আমার এখানে আপনাকে তো অনেকে চিনতেও পারেন না। তো কাজেই সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে বৃশ্চিক রাশির খুব ভালো হোক, এই আশা নিয়ে আজকে এখানে থামবো। আগামী পর্বে রাত্রি 9টায় সম্রাটদার সাথে নিশ্চয়ই হাজির হচ্ছে। আর সম্রাটদা যে কথা দিয়েছিল, শনি, বৃহস্পতি, রাহু, কেতু সব নিয়ে আলোচনায় বসবো। আপনাদের একদম সুন্দর একটা ঘেটে যাওয়া একটা আলোচনা, যেটা আপনারা ঘেটে থাকেন, ওই ঘেটে যাওয়া আলোচনা থেকে আপনাদেরকে বার করে আনবো এবং আপনাদেরকে বোঝাবো কেন এই অঙ্কটা এত ইম্পর্টেন্ট। নমস্কার।